আশা করছি যে যেখানে আছো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার ছোট্ট একটা সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন সকাল ওই 6টা 10 কি 15 মতো বাজে। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করব বেশ ভালো লাগছে। বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠেছি ওই সকাল 5টায়। উঠে সকালে যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে সকালের টিফিনটাও কিন্তু রেডি করে নিয়েছি। ছেলে উঠে পড়েছে, ওকেও ফ্রেশ করিয়ে দিলাম আর আমিও সাথে ফ্রেশ হয়ে গেছি। এখন ছেলের খাবারটাও রেডি করে নেব। আর বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু শুয়ে থাকিনি, ভাবলাম যে উঠে যায়। সংসারের মায়াজালে এতটা পরিমাণে আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছি, সকালবেলা কিন্তু সকাল যখন হবে আমি কিন্তু আর বিছানার মধ্যে থাকতেই পারি না। আমার এই সংসারের কাজকর্মগুলো কখন শেষ করব, কখন করব সেটাই কিন্তু মাথার মধ্যে ঘুরে। তো সকাল হয়ে গেলে আমি আর বিছানার মধ্যে থাকতেই পারি না, উঠে যাই। আর কি বলতো, একটা বাচ্চাকে নিয়ে কাজকর্ম করতে গেলে কিন্তু অনেকটাও দেরি হয়। সেই জন্য ও ঘুমে থাকতে থাকতে সকালে সমস্ত কাজ বাইরের দিকটা ঝাড়টা দিয়ে চলে আসলাম। তারপরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে কয়েকটা দিন আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি আর কি বলবো। তো এইদিকে ছেলের টিফিনটা খাওয়াচ্ছিলাম আর সাথে আমি কিন্তু কালকে একটু বাদাম ভিজিয়েছিলাম, তো সেগুলোও খেয়ে নিয়েছি। আর ছেলে উঠেছে, তারপরে এখন বিছানাটাও গুছিয়ে দিয়েছিলাম আর ওকে কিন্তু খাইয়ে দিয়েছি। ও জানালার মধ্যে দাঁড়িয়ে আছে, ভাবলাম যে ওকে জানালা থেকে নামিয়ে দেব। ও কিন্তু কিছুতেই নামতে চাইছে না। কি বলতো, জানালার থেকে না একটু বৃষ্টি ফোঁটা এসে এসে ওর গায়ে পড়ছে, ও কিন্তু ভীষণ এনজয় করছে। ভাবলাম যে ওকে নামিয়ে দিই। ও কিন্তু ভীষণ কান্নাকাটি করছে, আবারও কিন্তু দাঁড় করিয়ে দিয়েছি। তো দেখো, এদিকে বিছানাপত্রগুলো টান টান করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর কালকে দুদিন এত বৃষ্টি হয়েছিল আর রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেজন্য ব্ল্যাঙ্কেটটাও বের করে নিয়েছি। আর জামা কাপড়গুলো মানে কোথায় দেব বুঝতেই পারছি না, ঘরের মধ্যে কিন্তু মেলে দিয়েছি। আর কয়েকটা শুকিয়ে গেছে, সেগুলো কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন কিন্তু জানালাগুলোও খুলে দিয়েছি। আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু জানালা দরজাগুলো বন্ধ রাখলে ঘরের ভিতরে একটা ভেজা ভেজা গন্ধ লাগে, দেখতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। তো দেখো, এখন ঘরটাও কিন্তু একদম টান টান করে গুছিয়ে নিয়েছি। আর সাথে কয়েকটা জামা ছিল, সেগুলো কিন্তু জানালার এখানে মেলে দিয়েছি। বাইরে তো বললাম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সাথে ভাবলাম আজকে একটু দুধ চায়ে করে নিই, দুধ চাটা করে খেয়ে নেব। আর কি বলতো, সকালবেলা অনেকটা আগেই উঠেছিলাম, তো কাজকর্মগুলো যতক্ষণ শেষ করি না কিছু খেতেও ভালো লাগে না। তো চাটা খেয়ে গেছিলাম দোকানে। এই ট্যাপ ট্যাপ বৃষ্টির মধ্যে ছেলেকে কোলে নিয়ে যেতে হয়েছে দোকানে আমার কিছু দরকারি জিনিস নিয়ে আসতে। কি বলতো, ঘরের ভিতরে তেলটা শেষ হয়ে গেছে, শুধু তেল আনতে গেছিলাম। আর তেল ছাড়া তো রান্না করতে পারবো না। তো ভাবলাম যে চলো বৃষ্টির মধ্যেই চলে যায়। আজকে দুটো দিন এত বৃষ্টি হচ্ছিল, ঘর থেকে একদমই বেরোতে ইচ্ছে করছে না। বাইরে এত স্যাঁত স্যাঁত কাদা কাদা, মানে কি বলো তো, একদমই ইচ্ছে করে না। তার মধ্যে একটা বাচ্চাকে কোলে নিয়ে তো একদমই ভালো লাগে না। আজকে খিচুড়ি রান্না করব, সেজন্য ডাল চালগুলো প্রথমে একটু ভিজিয়ে রেখেছি। ভাবলাম যে চলো প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দিই, তাহলে কিন্তু ঝটাপট হয়েও যাবে। আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যে এভাবে কিন্তু ডাল চালটা একটু সেদ্ধ করে নিই, তারপরে কিন্তু রান্না করি। তাতে একটু সময়ও অনেকটা পরিমাণে কম লাগে আর খিচুড়িটা কিন্তু আমার কাছে ভীষণ টেস্টি লাগে। তো দেখো, যেহেতু আমরা অল্প জন মানুষের, সেজন্য কিন্তু শুধু আমি আর আমার ছেলে, আর ছেলে একদমই খিচুড়ি খেতে পছন্দ করে না। তারপরে ভাবলাম যে চলো আজকে একটু বানিয়ে নিই। তো দেখো, সেই জন্য সবজিগুলো কিন্তু কেটে কেটে নিয়ে নিয়েছি আর সাথে কিছু ভাজা করব, সেগুলো কেটে নিয়েছি। আর এদিকে মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন বরফটা একদম গলে গেছে। তো আজকে মাছ ভাজি করব আর আলু ভাজি আর কাঁকরোল ভাজি এটাই করব। তো সেই জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এখন ঝটাপট করে রান্নাটা করে নেব। বৃষ্টির মধ্যে বাইরে কাজকর্ম না থাকলেও আমাদের গৃহবধূদের কিন্তু ঘরে কিন্তু অনেক রকমেরই কাজকর্ম থাকে। আমাদের রান্না করতে হবে, ছোট বাচ্চা আছে তাদেরকে টাইমে খেতে দিতে হবে। যতই আমাদের কাজকর্ম করি না কেন, রান্নাটাও আমাদের করতে হবে, তাই না? রান্নাটা কিন্তু আমাদের একদিনও বাদ যেতে পারবে না।
এদিকে রান্না করার আগে একটু পাঁপড়গুলো ভেজে নিয়েছি, আর এক এক করে ভাজিগুলো মানে যেগুলো ভাজবো সেগুলো কিন্তু ভেজে নিচ্ছিলাম। মাছটা ভেজে এখন কাঁকরোলগুলোও ভেজে নিচ্ছিলাম। তো ভাবলাম যে চলো রান্না করতে করতে বাকি কাজগুলোও সেরে নিই, না হলে না কাজ করতে অনেকটা দেরি হয়। আর আমার ছেলেকে একটু একটু বসিয়ে বসিয়ে এভাবে কাজগুলো করতে হয়। সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরে, তাতে আমার কাজগুলো করতে অনেকটা পরিমাণে দেরি হয়ে যায়। কি বলো তো, ওর তো খেলার সাথে কেউ নেই, আর সারাক্ষণ আমার কাছে থাকে। আর বাড়িতে যেহেতু আমি একা থাকি, ও সবসময় আমার কাছে থাকে। তো আমার কাছে সবসময় থাকলে কি বলো তো, আমার কাজকর্মগুলো করতে ভীষণই অসুবিধা হয়। তো ওকে একটু একটু বসিয়ে বসিয়ে খেলনা দিয়ে দিয়ে আমি কিন্তু আমার কাজগুলো করি। ও না বেশি একটা মোবাইল টোবাইল দেখতে পছন্দ করে না, ওকে শুধু খাওয়ার সময়েই মোবাইলটা দিই। আর কি বলো তো, ও একদমই পছন্দ করে না, সেহেতু না একটু মোবাইলটাই কম দিই। আর এখন বাইরে কিন্তু ও বসে বসে খেলছিল। আর এইদিকে দেখো আমি কিন্তু আমার ঘরটাকেও গুছিয়ে নিচ্ছিলাম। রান্না করতে করতে ভাবলাম যে রান্নাঘরটাও গুছিয়ে নিই, তাতেও সময়টা অনেকটা কম লাগবে, তাই না? এদিকে দেখো আমার খিচুড়িটা কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে, আর সাথে একটু খিচুড়ির মধ্যে ঘি দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে কিন্তু নামিয়ে নেব। একটু এরকমই নামাবো, কারণ এটা ঠান্ডা হতে হতে বসে যাবে, সে কারণে। আর এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে, আর বাইরে কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাসন কয়টা ছিল সেগুলো মেজে নিয়ে চলে আসলাম। আমাদের কিন্তু বৃষ্টি হলে অনেকটা পরিমাণে সমস্যা হয়। যেমন একটা ছোট বাচ্চা থাকলে জামা কাপড় শুকাতে অসুবিধা হয়, তারপরে মাজা ঘষা করতেও কিন্তু অনেকটা পরিমাণে অসুবিধা হয়। রান্না করতে গেলে কিন্তু আমাদের 10 বার যেতে হয় বাইরে, সে কারণে। তো দেখো এখন রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে ভাবলাম যে চলো রান্নাঘরটা আগে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে সেরে নেব। আর এই রুমটাও দেখতে পাচ্ছ, দুনিয়ার জামা কাপড় এখানে সেখানে দিয়ে রেখেছি। কি বলো তো, বৃষ্টি হলে না এগুলো যদি এভাবে রেখে দিই না, দেখতেও ভালো লাগে না। তো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিই, তাহলে একটু শুকিয়েও যায়। তো ভাবলাম যে বিছানা চাদরটা আজকে 2-3 দিনের উপরে হয়ে গেছে, চেঞ্জ করা হচ্ছে না। কি বলো তো, এখানে বেশিরভাগ সময়টা ছেলে খেলা করে, তার মধ্যে এটা বেশি পরিমাণে নোংরা হয়, সে কারণে আমার কিন্তু এটা চেঞ্জ করতে হয়। তো বাইরে বললাম তো বৃষ্টি, কিছু করার নেই, ভাবলাম যে চলো একটা একটা করে কেচে দিই, কারণ ওই রুমেরটাও না কাচতে হবে। তো ভাবলাম যে না, আজকে এই রুমেরটা কেচে দিই, কালকে না হলে ওটা দিয়ে দেবো। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, ভাবলাম যে চলো হাওয়ার মধ্যে একটু মেলে দিই। এখন বৃষ্টিটা না অনেকটা পরিমাণে কমে গেছিলো। তো এই করে বিছানা চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। আর কি বলো তো, একটু পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে, তাই না? এভাবে কিন্তু কাজগুলো করি। তো একবার ছেলেকে এখানে বসিয়ে দিই, আর আমি যেখানেই থাকি ও কিন্তু আমার পেছন পেছন এভাবে ঘুরু ঘুরু করে। তো এইভাবে কিন্তু কাজগুলো করি। আর এখন এই রুমটাও কিন্তু গুছিয়ে নেব। আর ওই ঘরের কাজটা করে নিয়েছি, এখন এই ঘরে জিনিস কয়েকটা আছে, সেগুলো ভালো করে মুছে নেব। আর ওর সাথে কিন্তু একটু কথা বলতে বলতে আমি আমার মতন করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তাতেও না ও অনেকটা পরিমাণে, আমার সাথে থাকলে ও তো বেশি একটা দুষ্টুমি করে না, ওর পাপা থাকলে কিন্তু ভীষণ পরিমাণে দুষ্টুমি করে। না হলে তো আমি কোনো কাজকর্মও করতে পারতাম না, তাই না? এদিকে চেয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন ঘরটাও আলতো হাতে একটু ঝেড়ে নিচ্ছিলাম। আর ঝেড়ে কিন্তু ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। ওই বললাম তো, আমি যেদিকে যাব ও কিন্তু আমার পেছন পেছন ছুটে। আর এদিকে দেখো ফ্রিজের নিচেরটা আমি আজকে অনেকটা দিন পরে খুলেছি, আর দেখি প্রচণ্ড পরিমাণে ঝুল হয়ে গেছে এটার মধ্যে। তো এটা না বাইরে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর কি বলো তো, নিচের জায়গাটা না খোলা হয় না, আগে তো পেঁয়াজ রসুন রাখতাম, আর এখন কিছুই রাখি না। তো এইভাবে খালি থাকে। তো এটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি, আর এখন ঘরটাকেও কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে নেব। প্রত্যেকটা দিন কিন্তু ঘরটা আমি ঝাঁট দিই, উপর নিই সব দিকে, তারপরেও দেখো কত ধুলো বের হয়। সকালবেলা থেকে 2-3 বার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর কি বলতো, একটা বাচ্চা থাকলে কিন্তু ঘর তো একটু নোংরা করে, তারপরেও কিন্তু একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো এক এক করে ঘরগুলো ভালো করে ঝাড় দিচ্ছিলাম, আর যতই ঝাড় দিচ্ছিলাম ততই কিন্তু চুল বেরোচ্ছে।
আর সকালবেলা থেকে বৃষ্টিটা হয়ে যাচ্ছে, বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে, একদমই বন্ধ হচ্ছে না। সেজন্য আর ভালো লাগছে না। বৃষ্টি হলে না কাজকর্মগুলো করতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়, তার মধ্যে একটা ছোট বাচ্চাকে নিয়ে। তো কী আর করবো বলো, তো করতে তো হবে। এদিকে ভাবলাম যে আজকে ঘরটা মুছবো না, এত ভিজে ভিজে হয়ে আছে কি আর বলবো। তারপরেও না একদিন ঘর না মুছলে না একদমই ভালো লাগে না। আমি না যতই কাজকর্ম করি না কেন, লাস্টে যদি ঘরটা না মুছি না, মনে হয় যে আমার ঘরের কোনো একটা কাজ বাকি রয়ে গেছে। তো এখন দেখো একদমই শুকনো শুকনোভাবে কিন্তু ঘরটাকে মুছে নিচ্ছিলাম। আর বৃষ্টি হচ্ছে তো আজকে কয়েকটা দিন, বাইরে পুরো কাদা কাদা হয়ে আছে, একদমই হাঁটাচলা করতে এত অসুবিধা হচ্ছে কি বলো তো। আর আমার ছেলে তো দেখতেই পাচ্ছ ঘরে ঘরে সারাক্ষণ হাঁটাহাঁটি করছে, ও কিন্তু এক ফোঁটাও বসে থাকে না। আমি যতক্ষণ বসবো না ও কিন্তু ততক্ষণই বসবে না। আর এদিকে দেখো বারান্দাটা আর হাত দিয়ে মুছলাম না, ভাবলাম যে চলো জল দিয়ে ঢেলে দিই, কারণ ছেলে এত পরিমাণে আমার সাথে সাথে ঘুরছে। আর কি বলতো, এখন না জলগুলো না ভীষণ পরিমাণে ঠান্ডা। তো দেখো বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ে আছে, তো বাইরের দিকটা সকালবেলা ঝাঁট দিয়েছিলাম, এখন আরেকবার সামনের দিকটা ঝাঁট দিয়ে নিয়েছি। আর কি বলতো, যতই কাজকর্ম করি না কেন, ওই কাজগুলো যদি না করি না, তা মনে হয় যে কী কাজ জানি বাকি রয়ে গেছে। তো সব কাজকর্মগুলো করে ওই যে চান করে নিয়েছি, আর বেডশিটটাও কিন্তু একদমই কেচে বাইরে ছড়িয়ে দিয়েছি। বাইরে কিন্তু এখন বৃষ্টি নেই, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া আছে, তো ভাবলাম যে চলো কেচে দিই। আর দেখো আজকে গাছে একদমই ফুল কম ফুটেছে, কারণ বাড়ির পাশে না দুই একজনে বাড়ি থেকে ফুল নিয়ে যায়, সে কারণে আজকে একটু ফুল আছে আর কি, তো সেটাই দিয়ে আজকে পুজোটা দেব। তো দেখো আমার না রঙ্গল ফুল গাছটা লাগিয়েছিলাম, সেটার মধ্যে না অনেকগুলো কড়ি বেরিয়েছে, আর এটা দেখে তো বেশ ভালো লাগছিল। তো দেখো এখন পুজো দেবো, সেই জন্য ভাবলাম যে তুলসী পাতাও তুলে নিই। আর এত সুন্দর হয়ে তুলসী পাতাও কিন্তু অনেকটা বড় বড় হয়েছে। আর এটুকু ফুল দিয়ে কিন্তু আজকে পুজোটা আমি কমপ্লিট করে নিলাম। এদিকে পুজোটা দিয়ে ছেলেকে কিন্তু খাইয়ে দিয়েছি, আর এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ভাবলাম যে মশারিটা আটকে দিই, না হলে না বাইরে যেহেতু বৃষ্টি ট্যাপ ট্যাপ করে পড়ছে, বর্ষাকাল বুঝতে পারো প্রচণ্ড পরিমাণে মশা হয়ে গেছে, এই জন্য মশারিটা আটকে দিয়েছি। আর দেখো বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, সেজন্য কিছু জামা কাপড় বাইরে ছড়িয়ে দিয়েছি, ভাবলাম যে এখন একটু হাওয়াতে শুকিয়ে যাবে সে কারণে। আর এখন কিন্তু বেশি একটা বাজেনি, 11:30টার মতো বাজে। ছেলেকে কিন্তু 11:30টার মধ্যে খাইয়ে দাইয়ে একদমই কমপ্লিট করে দিয়েছি। আর যেহেতু সকাল সকাল উঠে যায়, সে কারণে কিন্তু সকাল সকালেই ঘুমিয়ে যায়। আর এদিকে কিন্তু বাইরে এগুলো ছড়িয়ে দিয়েছি, ভাবলাম যে চলো খিচুড়িটাও নিয়ে নিই। আর একটু যদি সকাল সকাল উঠি, আমরা কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজও কমপ্লিট করে নিতে পারি, আর নিজের মতন করে টাইমও কাটাতে পারি। আর এদিকে দেখো আমার কিন্তু খিচুড়িটা একদমই একদমই সাজিয়ে গুজিয়ে নিয়ে নিয়েছি, আর এখন খাবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।